মায়ের বাড়ির ইতিহাস জানতে হলে আমাদেরকে স্বামীজির একটি চিঠিতে ফিরে যেতে হবে। স্বামী বিবেকানন্দ 1894 সালে আমেরিকা থেকে তার গুরু ভাই স্বামী শিবানন্দকে একটি চিঠিতে লিখেছিলেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি, কারণ মেয়েদের জায়গাই প্রথম দরকার। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায়, তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না। মা ঠাকুরন কি এখনো তোমরা বুঝতে পারোনি, ক্রমে পারবে। ভাইয়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো কি ভাইয়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষগুণ বড়। বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো। আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? শ্রী শ্রী মাকে স্বামীজি জীবন্ত জগজ্জননী বলিয়াই মনে করিতেন, এবং কলিকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন। গুরুভ্রাতাদের লিখিতেন, জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি হাঁপ ছেড়ে বাঁচব। ঘটনাচক্রে স্বামীজির জীবৎকালে ইহা সম্ভব হয় নাই। স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিয়া আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন, যাহাতে কলিকাতায় মায়ের একটু নিজস্ব থাকিবার স্থান হয়। শ্রীযুক্ত কেদারনাথ চন্দ্র মহাশয় ঠাকুরবাড়ি নির্মাণের জন্য বাগবাজারে গোপাল নিয়োগী লেনে 3 কাঠা 4 ছটাক জমি 1906 সালের 18 জুলাই বেলুর মঠকে দান করেন। প্রথমে উহাতে উদ্বোধনের জন্য একখানি খোলার ঘর করার প্রস্তাব হয়, কিন্তু শারদানন্দজি ছোট পাকা বাড়ির পক্ষপাতী ছিলেন। বাড়ি করার পুঁজির মধ্যে তাহার হাতে ছিল তখন স্বামীজির পুস্তক বিক্রয় হইতে সঞ্চিত 2700 টাকা। হিসাব করিয়া দেখা গেল যে উহা ভিত্তি নির্মাণেই নিঃশেষিত হইবে। তথাপি তিনি ঋণ করিয়া বাড়ি শেষ করার আশায় ওই জন্য উদ্যোগ করিতে লাগিলেন। ইহাতে অনেক আপত্তি উঠিল, তবুও শ্রীমায়ের আশীর্বাদ ভরসা করিয়া তিনি 5700 টাকা ঋণ লইয়া 1907 সালের শেষ ভাগে কার্যে অবতীর্ণ হইলেন। অবশ্য ইহাতে ব্যয় সংকুলান হইল না, আরও অর্থ সংগ্রহ করিতে হইল। অবশেষে অশেষ পরিশ্রমের ফলে প্রায় 11 সহস্র মুদ্রা ব্যয়ে গৃহ নির্মাণ কার্য সমাপ্ত হইল। 1908 সালের শেষ ভাগে উদ্বোধন কার্যালয় নতুন গৃহে স্থানান্তরিত হইল। এই বাটিতে তখন একতলায় 6 খানি, দ্বিতলে 3 খানি এবং ত্রিতলে 1 খানি, সর্বমোট 10 খানি ঘর ছিল। নিচের ঘরগুলি উদ্বোধনের জন্য এবং উপরের ঘরগুলি শ্রীমায়ের ও তাহার সঙ্গিনীদের জন্য নির্ধারিত রহিল। শ্রীমা তখনও জয়রাম বাটিতে ছিলেন।
বাড়ি প্রস্তুত হইয়াছে সংবাদ পাইয়াও তিনি তখনই আসিতে চাহিলেন না। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসিল। 1909 সালের 23শে মে, রবিবার। সকালে উদ্বোধন বাড়িতে শ্রীমায়ের প্রথম শুভ পদার্পণ হইল। শ্রীমাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া মাতৃবৎসল শ্রীমৎ শারদানন্দজি আপনার সকল শ্রম সার্থক বোধ করিলেন। এই বাড়ির অবস্থান তেমন মনোরম না হইলেও অনেক বিষয়ে শ্রীমায়ের অনুকূল ছিল। সম্মুখের ভূমিতে তখন কোনো কুটির ছিল না, উহা তখন উন্মুক্ত মাঠ, মধ্যে মধ্যে গৃহপালিত পশু বিচরণ করিত মাত্র। অদূরে ভাগীরথী। ছাদে উঠিলেই গঙ্গা দর্শন হয়। উত্তরে সুদূরে দৃষ্টিপাত করিলে দেবদারু প্রভৃতি উচ্চ বৃক্ষ দেখা যাইত। বাড়ি দেখিয়া ভক্ত জননী উৎফুল্ল হৃদয়ে শারদানন্দজিকে অজস্র আশীর্বাদ করিলেন। বাড়ির দ্বিতলে ঠাকুর ঘরে বেদির উপর ঠাকুরকে বসানো হইয়াছে। ভগিনী নিবেদিতা স্বহস্তে বেদির জন্য সুন্দর রেশমি চন্দ্রাতপ করিয়া দিয়াছেন। পার্শ্বস্থ কক্ষে শ্রীমায়ের জন্য একখানি নতুন খাট ও রাধুর জন্য তাহারই পার্শ্বে পুরাতন পালঙ্ক পাতা হইয়াছে। শ্রীমা ব্যবস্থা দেখিয়া বলিলেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা উচিত নয়। তখন ওই খাট এবং পালঙ্ক ঠাকুর ঘরে লইয়া যাওয়া হইল। প্রথম রাত্রি ওইভাবেই কাটিল। পরদিন শ্রীমা বলিলেন যে তাহার খাটে শুইতে অস্বস্তি বোধ হচ্ছে, কারণ তিনি রাধুকে ছাড়িয়া শুইতে পারেন না, রাধুও তাহাকে ছাড়িয়া থাকিতে পারে না। কাজেই শারদানন্দজি শ্রীমায়ের অভিপ্রায় অনুসারে পূর্বোক্ত একই পালঙ্ক উভয়ে শয়নের ব্যবস্থা করাইলেন। খাট অন্যত্র অপসৃত হইল। এইরূপে ছোট বড় প্রতি কার্যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্য জানিয়া তদনুরূপ আচরণ করিতে লাগিলেন। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।